সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, উমরাতুন ফি রমাদান কা হজ্জাতিন মাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে হজ আদায় করার সমপরিমাণ সওয়াব পাওয়া যাবে কেউ যদি মাহে রমাদানে উমরা পালন করে। সুবহানাল্লাহ। সেই উমরার প্রস্তুতিও এই মাস থেকে নিতে হবে। মুহতারাম সম্মানিত ভাইরা, এই মাহে রমাদানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাসের আগে শাবান মাসে অনেক বেশি গুরুত্ব দিয়ে শাবান মাসকে ইবাদত বন্দেগীর মাধ্যমে সুসজ্জিত করতেন, যেন রমজান মাসে ইবাদতে কোনো প্রকারের ত্রুটি বিচ্ছুতি না হয়। আমরা সাধারণত জানি যে কোনো জিনিস সুন্দর নিখুঁতভাবে করতে হলে তার পূর্বে তার প্রস্তুতি নেওয়া দরকার, প্র্যাকটিস করা দরকার, রিহার্সেল করা উচিত। তো এই জন্য এই মাসে বেশি বেশি নফল সিয়াম পালন করব, যাতে করে শারীরিক কোনো অক্ষমতা থাকলে এটাও যেন পরিষ্কার হয়। ডাক্তারদের সাথে যোগাযোগ করে যেন আমরা চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে মাহে রমাদানের জন্য পুরা প্রস্তুত থাকতে পারি, সেজন্য আমাদের প্রত্যেকেরই সতর্ক থাকতে হবে। সম্মানিত ভাইরা, তাহলে আমি এই কয়েকটি পয়েন্ট নিয়ে কথা বলছি। এক নাম্বার হলো যে মাহে রমাদানের পূর্বে দোয়া করা, বেশি বেশি দোয়া করব। 2 নাম্বার তাওবা করা। 3 নাম্বার বেশি বেশি নফল সিয়াম পালন করা। 4 নাম্বার যাদের সিয়াম কাজা হয়ে গেছে সেগুলো আদায় করে নেওয়া। 5 নাম্বার হলো সতর্ক থাকা, যেন এমন না হয় উদাসীনতার সহিত এই মাস আমাদের মাস থেকে বিদায় নেয়। যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে, হে সাহাবীরা শোনো, রজব এবং রমাদানের মাসে, রজব এবং রমাদানের মাঝে একটি মাস এমন আসে যেই মাসে ম্যাক্সিমাম মানুষ উদাসীন থাকে, মনে করে রমজান আসবে ইবাদত বন্দি তখন করব। এই জন্য এই মাসকে অবহেলায় কাটিয়ে দেয়। রাসূল বলেন এমন যেন না হয় যে রমজান শাবান মাসকে তোমরা উদাসীনতার সহিত কাটিয়ে দিবে, এরকম যেন না হয়। বেশি বেশি দান খয়রাত, বেশি বেশি যাকাত, তেলাওয়াত এবং প্রয়োজনীয় মাসাইল শিখে আমরা প্রত্যেকে প্রস্তুতি গ্রহণ করব। তো সব প্রস্তুতির পূর্বে আমার আলোচনার শুরুতে যে কথাটি বলেছিলাম, পরিষ্কার পরিচ্ছন্নতা, পাক পবিত্রতা, এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। এই পবিত্রতা এটা এমন একটি জিনিস, পবিত্রতার ব্যাপারে কুরআনুল কারীমের সূরা তাওবায় আল্লাহ তাআলা এমন ভাবে বলেছেন, ইন্নামাল মুশরিকুনা নাজাস, মুশরিকরা এরা নাপাক। তার অর্থ হলো যারা মুমিন তারা পাক। এখন কোন মুমিনের মধ্যে যদি শিরক থাকে তাহলে কি হবে? মুশরিকদের যে অবস্থা নাজাস, ওই মুমিনেরও একই অবস্থা হবে। মুশরিকদের ব্যাপারে বলা হয়েছে, ফালা ইয়াকুরুল মাসজিদাল হারাম, মুশরিক যারা তারা নাপাক হওয়ার কারণে তারা যেন মসজিদে হারামে প্রবেশ না করে। সৌদি আরবে লেখা আছে যারা নন মুসলিম তাদের এই মক্কা নগরীতে এই হারামে প্রবেশ করা নিষিদ্ধ। কেন? কারণ তারা নাপাক। সম্মানিত ভাইরা, আল্লাহ তাআলা আমাদেরকে ঈমানের কারণে, ইসলামের কারণে পবিত্র করেছেন। অতএব এই পবিত্রতা রক্ষা করতে হবে। অনেক সময় এই পবিত্রতা জাহিরি পবিত্রতাকে মিন করে, অজু, গোসল ইত্যাদির মাধ্যমে আমরা পবিত্র হতে পারি। আরেকটা পবিত্রতা হলো আত্মিক পবিত্রতা, যেটা বিধানগত পবিত্রতা। আমি যত অজু এবং গোসল করে পবিত্র হই, কিন্তু আমার পানাহার যদি হয় অপবিত্র, তাহলেও আমার শরীর অপবিত্র থাকবে। এজন্য মুসলিম শরীফের সহিহ হাদিস রাসূল বলেন, বহু মানুষ এমন আছে মুসাফির অবস্থায় যাদের দোয়া কবুল হয়, অথচ তারা হাত উঁচু করে করে ইয়া আল্লাহ, ইয়া রব, ইয়া রব বলে দোয়া করে, অথচ তাদের দোয়া আসমান পর্যন্ত পৌঁছায় না। কারণ কি? কারণ তার মাশরাবুহু ওয়া মাকালুহু হারামুন, তার পানাহার হারাম। অতএব যার পানাহার হারাম হবে, সে যতই ইবাদত বন্দেগী করবে, সে যতই আপনার আল্লাহর কাছে দোয়া করবে, এটা কবুল হবে না। এই জন্য আমরা এখন থেকেই যাচাই করে দেখব যে আমরা যা খাচ্ছি, আমরা যা খাবো, যা দিয়ে ইফতার করব, যা দিয়ে সাহরি করব, সেটা যেন হালাল হয়। আমার ওই ইনকাম থেকে আমি খাবো না যে ইনকামে হারামের সন্দেহ আছে। আমি আমার সেই ইনকাম থেকে খাবো যে ইনকাম নিশ্চিত হালাল।
ইয়া আইয়ুহার রাসূল কুলু মিনাত তাইয়্যিবাত ওয়া আমালু সালিহা। আল্লাহ তাআলা রাসূলদেরকে সম্বোধন করে বলছেন, হে রাসূলগণ, আপনারা হালাল তাইয়্যিব পবিত্র জিনিস ভক্ষণ করেন, তারপরে ইবাদত বন্দেগী করেন। ইন্নাল্লাহা তাইয়্যিব ওয়া ইয়াকবালুত তাইয়্যিব। আল্লাহ নিজে পবিত্র, এজন্য পবিত্রদের ইবাদত কবুল করেন। এজন্য পবিত্র যারা তাদেরকে ভালোবাসেন। ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। যারা নিজেদেরকে খুব ভালো করে পবিত্র রাখে, আল্লাহ তাআলা তাদেরকে ভালোবাসেন। তাই এই শাবান মাসে মাহে রমাদানের জন্য আমরা বেশি বেশি প্রস্তুতি গ্রহণ করব, নফল সিয়াম পালন করব, তাওবা করব, ইস্তেগফার করব, আর আমি আমার রুজি রুটিকে পবিত্র করার চেষ্টা করব। তাহলে কি হবে? তাহলে আমরা আল্লাহ তাআলার দরবারে মাহে রমাদানের প্রথম রজনী থেকেই আল্লাহ তাআলার কাছে আমরা মনোনীত ব্যক্তি হিসেবে, আল্লাহ তাআলার কাছে নৈকট্য প্রাপ্ত ব্যক্তি হিসেবে আমরা গণ্য হব। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আল্লাহ তাআলার মুকাররাবিন, নৈকট্য অর্জনকারী বান্দা হিসেবে কবুল করেন এবং আমাদের হায়াতকে মাহে রমাদান পর্যন্ত বৃদ্ধি করে দেন। আমাদের সন্তান, পরিবার, পরিজন সবাইকে আল্লাহ তাআলা হায়াতে তৈয়্যিবা দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত আদায় করেননি, আপনারা সুন্নাত আদায় করেন।